बीजेपी नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আজ বিজেপি 8 নম্বর বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অন্যদিকে একই কর্মসূচির অঙ্গ হিসেবে 6 আগরতলা বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ ইন্দ্রনগর কালীবাড়ি সহ অন্যান্য মন্দিরগুলির পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন বিজেপির রাজ্য সহ সভাপতি পাপিয়া দত্ত, 6 আগরতলা বিজেপি মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। Mucho no se va, ahorita. Mucho sao. আমি একটা কথাই বলবো যে 500 বছর ধরে সবাই অপেক্ষায় ছিল কবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে। তো আগামী 22 জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালাজির সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়। তো আজকে আমরাও এখানে শুরু করেছি, জগন্নাথ জিউ মন্দিরে আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন, আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে। এটা আমাদের একটা মানে কি বলবো, ভারতবাসীর কাছে এটা একটা আস্থা, বিশ্বাসের জায়গা। রাম মানে একটা বিশ্বাসের জায়গা, তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই সামিল। ফিস দিয়ে তো লাভ নেই। Nice. Hey, yeah. Hey.
আর শুনবো এটা তুলো না আমাদের প্রত্যেক সনাতনী যারা আমরা ভারতবাসী আছি, আমাদের একটি দীর্ঘ অপেক্ষার যেটা অবসান সেটা আগামী 22শে জানুয়ারি হতে চলেছে। একটি সংঘর্ষ, একটি পরিক্রমা, সুদীর্ঘ একটি পরিক্রমা, তারও অবসান হতে চলেছে। 22শে জানুয়ারি সূর্য নদীর তটে অযোধ্যা নগরীতে রামলালার যে প্রাণ সেটা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে, এবং সেই দিনটিকে উপলক্ষ করে আজ থেকে এই ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি। এবং 22শে জানুয়ারি সন্ধেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব। এবং আপনারা প্রত্যেক জানেন যে একটা দীর্ঘ পরিক্রমা, যেটা আমরা বললাম যে অপেক্ষা, বিশ্ববাসীর সেই অপেক্ষা সেটা অবসানও হবে। আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে আমরা মন্দির পরিচ্ছন্ন করছি, পরিষ্কার করছি, কারণ সেদিন 22শে জানুয়ারি প্রত্যেক ভারতবাসী চাইছে, ভারতবাসী আমি বলবো না, ঠিক প্রত্যেক বিশ্বের কোনায় কোনায় যারা সনাতনীরা আছেন তারা চাইছেন সেখানে যেতে, কিন্তু সেটা সম্ভব হবে না। তাই আমরা যেহেতু বিশ্বাস করি যে রাম প্রত্যেকের জনজনের মনে আছে, রাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কানায় কানায় ওনার অবস্থান, তাই আমরা প্রত্যেকটি আস্থার কেন্দ্রকে তাই লক্ষ্য করে সেগুলি পরিষ্কার করব এবং সকাল থেকে 22শে জানুয়ারি সেখানে পূজা অর্চনা করা হবে। আর ছয়গড়তলার প্রতিটি কেন্দ্রের মন্দির কি হবে? যেমন ইন্দ্রনগর কালীবাড়ি, কিছুক্ষণ আগে আমার বাড়ি যেখানে, সেখানে একটি মন্দির আছে, ছোট একটি মন্দির, শিব মন্দির, সেটা আমরা পরিষ্কার করে এসেছি আমি। আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র সেখানে ছিলেন। এখন ইন্দ্রনগর কালীবাড়িতে আমরা আছি, আমার সঙ্গে মণ্ডল সভাপতি সম্মানী জালালদা আছেন, এখানে জোনাল চেয়ারম্যান গৌতমদা থেকে শুরু করে মোর্চার সভাপতিরা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চার এবং বিভিন্ন স্তরের যারা আমাদের জেলা কমিটির অন্যান্য কার্যকর্তা, প্রত্যেক নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন। এবং এই কাজটুকু আমাদের কন্টিনিউ আগামী 3-4 দিন চলবে, স্বচ্ছ ভারত চলবে, বিভিন্ন মন্দির যেটা বললাম আস্থার প্রতীক যেগুলো, বিভিন্ন আশ্রম, এবং 22 তারিখ সকাল থেকে রাম নাম চলবে সম্পূর্ণ ভারত জুড়ে, প্রত্যেক জায়গায় রাম নাম চলবে। থ্যাংক ইউ। রিপোর্ট জনবার্তা নিউজ।